আজকের এই ভিডিওতে টিকটকের এমনই 10টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন এই বিষয়ে আপনাদের মাঝে কিছু টিপস শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, আমার এই চ্যানেলের এবং পেজের বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে টিকটকে কিভাবে লাইক বাড়াতে হয়, ভিউজ বাড়াতে হয় এই সম্পর্কিত। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন, ভাই কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করব, এবং টিকটকে বিভিন্ন নতুন নতুন সেটিং নিয়ে আমাদের মাঝে ভিডিও দিন। তো আজকের এই ভিডিওতে 10টা সেটিং দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ সেটিং, যেটা 100% আপনার উপকারে আসবে। 10টা সেটিং উপকারে আসবে। অনেকেই হয়তো 2-1টা সেটিং জানতে পারেন, কিন্তু বেশিরভাগই সেটিং গুলো আপনারা অনেকেই জানেন না, এবং কিভাবে ভিডিও ভাইরাল করতে পারেন এই বিষয়টা অনেকেই কিন্তু জানেন না। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আপনি এই সেটিং গুলো করবেন, এবং ভিডিওর শেষে বোনাস টিপসটা হচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল করবেন সেটা দেখাবো। তো প্রথম সেটিংটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে টিকটক ওপেন করবেন, এবারে আপনার ফোনের প্রোফাইলে চলে আসবেন, এবার উপরে থ্রি ডটে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। এবার এখান থেকে একটু স্ক্রল করে আপনি এখান থেকে নিচের দিকে চলে আসুন। এবার এখানে দেখতে পারবেন এই যে ডাটা সেভার লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিন। এবার এখান থেকে ডাটা সেভার এই অপশনটা অন করে দিবেন। তাহলে কি হবে, আপনি যখন মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন বা টিকটক দেখবেন, তখন কিন্তু আপনার এমবি 100 এমবি যদি আগে খরচ হতো, তাহলে সেখান থেকে মাত্র 60 এমবি খরচ হবে। 40 এমবি কিন্তু আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে 40% এমবি সেভ হবে এই ডাটা সেভার এই অপশনটা অন করে টিকটক ব্যবহার করলে। আশা করি প্রথম গুরুত্বপূর্ণ সেটিংটা বুঝতে পারছেন। এবার এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পরে এবারে 2 নাম্বার সেটিংটা করার জন্য আপনি চলে আসবেন এই যে এখান থেকে প্রাইভেসি এই অপশনে। প্রাইভেসিতে আসার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন এই যে ডাইরেক্ট মেসেজ, এটার উপরে ক্লিক করুন। এখান থেকে এই যে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফর্ম, এটার উপরে ক্লিক করে এখান থেকে দেখুন আমার কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা আছে। এখন কিন্তু সবাই মেসেজ করতে পারবে, মানুষজন কিন্তু আমাকে বিরক্ত করবে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ফ্রেন্ড সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে নো অন এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, কেউ আপনাকে আর মেসেজই করতে পারবে না। বা আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ড সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার শুধুমাত্র যারা আপনার টিকটকে ফ্রেন্ড আছে বা যারা আপনাকে ফলো করছে, আপনি ফলো ব্যাক দিয়েছেন, তারাই কিন্তু এখান থেকে মেসেজ করতে পারবে, তাছাড়া অন্য কেউ মেসেজ করতে পারবে না। এটাই সিলেক্ট করে দিবেন, এই দুইটার যে কোনো একটা। এভরিওয়ান চাইলে আপনি রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি এখান থেকে এটাকে ফ্রেন্ড করে দিব। ফ্রেন্ড করে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে রেড স্ট্যাটাস, ভালো করে দেখুন, এটা আপনি 3 নাম্বার সেটিংও বলতে পারেন। এখান থেকে দেখুন এই অপশনটা যদি আপনার অন থাকে, তাহলে কি হবে, আপনি টিকটকে যখন অনলাইনে আসবেন, আপনার ইন্টারনেট যখন আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে, মানে ডাটা অন করা থাকবে বা ওয়াইফাই, তখন কিন্তু আপনার ফ্রেন্ড যারা আছে বা টিকটকে ঢুকলেই সবাই কিন্তু বুঝতে পারবে যে আপনি অনলাইনে আছেন। কিন্তু এটা যদি আপনি অফ করে দেন, তাহলে কিন্তু কেউ আর বুঝতে পারবে না। তো যদি আপনার ভালো লাগে তাইলে আপনি অফ করে রাখবেন, আর যদি ভালো না লাগে তাইলে অন করে রাখবেন। এবারে যে কাজটা করবেন, আপনি এখান থেকে ব্যাক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। এবারে নিচে আসুন। নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে ডাউনলোড নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ডাউনলোড, এটাকে আপনি অফ করে দিবেন অবশ্যই। কারণ টিকটকে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন, সেই ভিডিওগুলো কিন্তু মানুষজন ডাউনলোড করে তাদের গ্যালারিতে রাখবে, পরবর্তীতে এডিট করে আবার নতুন একটা প্রোফাইল তৈরি করে সেখানে আপলোড করে দিবে। আপনি দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে, যারা টিকটকে অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তারা কিন্তু সবসময় এই ডাউনলোড ভিডিও অপশনটাকে বন্ধ করে রাখে। ছোট ইউজার অন করে রাখে, কিন্তু ডাউনলোড ভিডিও অপশনটা অফ করে রাখলে কি হবে, আপনার ভিডিও কেউ ডাউনলোড করে অন্য প্রোফাইলে আপলোড করতে পারবে না। হয়তো থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে, কিন্তু সরাসরি টিকটক থেকে আর ডাউনলোড করতে পারবে না। এটা অবশ্যই আপনারা করে রাখবেন, অফ করে রাখবেন। এবারে যে কাজটা করবেন, নিচে আসলে দেখতে পাবেন এই যে ফলোইং লিস্ট, এটার উপর একটা ক্লিক করুন। এবার এখান থেকে আপনি অনলি ইউ লেখা আছে, এটাকে সিলেক্ট করে দিন। তাহলে কি হবে, আপনি কাকে কাকে ফলো করছেন টিকটকে, বড় বড় আইডি বা ছোট আইডি, কাকে কাকে ফলো করছেন সেটা কিন্তু কেউ আর বুঝতে পারবে না, আপনার প্রোফাইলে এসে দেখতে পারবে না। কয়জনকে ফলো করছেন সেটা দেখতে পারবে, কিন্তু কাকে কাকে ফলো করছেন সেটা কিন্তু ক্লিক করে আর দেখতে পারবে না। তো অবশ্যই অনলিমি করে রাখবেন, যদি আপনার মনে চায় তাহলে এটা করে রাখবেন। এবারে যে কাজটা করবেন, এখান থেকে লাইক ভিডিও এই অপশনটায় ক্লিক করুন। লাইক ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে এভরিওয়ান এবং অনলি ইউ লেখা আছে। তো আপনি কোন কোন ভিডিওতে লাইক করছেন সেটা কিন্তু প্রোফাইলে এসে কেউ দেখতে পারবে না, অনলি ইউ সিলেক্ট করা থাকলে। আর এভরিওয়ান থাকলে সবাই দেখতে পারবে। তো এখান থেকে আমি এখান থেকে অনলি ইউ এটা দিয়ে রাখি, আপনি চাইলে এটাকে দিয়ে রাখতে পারেন। তো এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তাদের কাছে আপনার টিকটক ভিডিওগুলো শো করবে কিনা, অথবা আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে তারা যদি টিকটক ব্যবহার করে, তাদের কাছে আপনার ভিডিওগুলো শো করবে কিনা, এটা কিভাবে অফ বা অন করে রাখবেন সেটা চলুন দেখে নিই। এজন্য যে কাজটা করবেন, একটু উপরের দিকে আসবেন। এখান থেকে আপনারা এই যে একটু উপরের দিকে আসবেন, এই অপশন থেকে প্রাইভেসি অপশনে আসবেন। একটু উপরে আসলে বা নিচে এখানে দেখতে পারবেন এই যে সিঙ্ক্রোনাইজ কন্টাক্ট এন্ড ফেসবুক ফ্রেন্ড, এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দিন। এবারে দেখতে পারবেন এখান থেকে এই যে প্রথম যে অপশনটা রয়েছে, তো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার অন করা আছে। এটা হচ্ছে আপনার কন্টাক্ট লিস্টে, মানে আপনি যাদের যাদের নাম্বার আপনার ফোনে সেভ করে রাখছেন, তারা যদি টিকটক ব্যবহার করে, তাহলে ওই নাম্বার ডিটেক্ট করে টিকটক কিন্তু আপনার ভিডিও তাদের কাছে পাঠাবে, যদি তারা টিকটক ব্যবহার করে। তো আপনি চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় আপনি টিকটক ভিডিও তৈরি করেন, আপনার মা বাবা অথবা আত্মীয় স্বজন কেউ দেখতে পারবে না, এরকমটা আপনি করতে চান, তাহলে আপনি এই অপশনটাকে অফ করে রাখতে পারেন, ক্লিক করে অফ করে দিবেন। আবার ফেসবুক, এই যে দেখুন ফেসবুক ফ্রেন্ড 2 নম্বর অপশনটা, এটাকে যদি আপনি অন করে দেন, এই যে ওকে করে দিবেন অন করে, তাহলে কি হবে, আপনার ফেসবুকে একটা পারমিশন দিতে হবে। ঠিক আছে, পারমিশন দিবেন, এখানে লোডিং দিবে, পারমিশন চাইবে সেটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, আপনার ভিডিওগুলো ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের কাছে সাজেস্ট করবে,
যদি আপনি এই অপশনটাকে অন করে দেন। তো আমি এটাকে দিব না, আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? তো আমি দুইটা অপশনই অফ করে রাখলাম। তো এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকটকে কিন্তু আমরা অনেকেই ব্লক করে রাখি, কিন্তু সেটা পরবর্তীতে আনব্লক কিভাবে করবো সেটা আমরা করতে পারি না। এজন্য এখান থেকে আপনারা যে কাজটা করবেন, টিকটকের একদম প্রোফাইলে চলে আসবেন। আসার পর উপরে থ্রি ডটে ক্লিক করে নিচ থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। এবারে আপনারা এখান থেকে এই যে প্রাইভেসি লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিন। এখান থেকে একদম নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে ব্লক অ্যাকাউন্ট, আপনি এটার উপর একটা ক্লিক করুন একদম নিচে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো ব্লক অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে আমি কোনো অ্যাকাউন্ট ব্লক করে নেই। আপনি যদি ব্লক করে থাকেন কাউকে, তাহলে এখানে আনব্লক পাশে লেখা থাকবে প্রত্যেকটা আইডির পাশে, সেখানে ক্লিক করে আনব্লকে ক্লিক করে আনব্লক করে দিবেন, তাহলে সব আনব্লক হয়ে যাবে। এবারে যখন আপনাদেরকে দেখাই আপনাদের টিকটক আইডিতে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, সেই ভিডিওগুলো টিকটকের কোনো প্রকার রুলস অমান্য করে কিনা সেটা আপনি কিভাবে চেক করে দেখতে পারেন। এজন্য যে কাজটা করবেন, আপনি আপনার টিকটক আইডির প্রোফাইলে থেকে এই যে টিকটক স্টুডিও এখানে ক্লিক করবেন, অথবা উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এবার এখান থেকে টিকটক স্টুডিও লেখা আছে এখানে ক্লিক করবেন। দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনি টিকটক স্টুডিওতে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস। এবার এখানে দেখুন একটু নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট চেক, আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিন। যখনই এটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন টিকটক আপনার অ্যাকাউন্টটাকে চেক করে দেখবে। এখানে লোডিং নিচ্ছে, আপনি একটু অপেক্ষা করবেন। এখনো যারা আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো দেখুন টিকটক আমাদের ভিডিওগুলোকে চেক করে দেখতেছে যে আমাদের কোন কোন ভিডিওতে সমস্যা আছে। দেখুন আমার একটা ভিডিওতে সমস্যা আছে সেটা উপরে চলে গেছে। এখন সম্পূর্ণ আপনার টিকটকে যতগুলো ভিডিও আছে প্রোফাইলে প্রত্যেকটা চেক করে দেখবে। যদি যে ভিডিওতে সমস্যা থাকবে সেই ভিডিওতে কিন্তু গ্রিন টিক মার্ক থাকবে না, সেখানে কিন্তু থাকবে রেড টিক মার্ক থাকবে বা রেড একটা আইকন থাকবে। তো এই যে দেখুন আমাদের টিকটক ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন পোস্ট রেস্ট্রিক্টেড লেখা আছে, এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে এই পোস্টে আমাদের সমস্যা আছে। ভালো করে দেখুন, এখান থেকে আপনার প্রত্যেকটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে আমার একটা পোস্টের সমস্যা। আপনার যদি একাধিক কোনো পোস্টের সমস্যা হয় তাহলে নিচে প্রত্যেকটা দেখতে পারবেন, টাইটেল দেখতে পারবেন। সেটা দেখে দেখে আপনি আপনার প্রোফাইলে গিয়ে ডিলিট করে দিবেন ভিডিওগুলো। দেখুন আমার এই ভিডিও টাইটেল হচ্ছে হিজিবিজি একটা টাইটেল, আমি এই ভিডিওটাকে ডিলিট করে দিব। তাহলে আমার এই যে দেখুন প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওতে সমস্যা আছে। তো আমি এখন থ্রি ডটে ক্লিক করব, এবারে এই ভিডিওটাকে ডিলিট করে দিব। তাহলে আমার প্রোফাইল কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। আমার টিকটকের এই প্রোফাইল থেকে ভিডিও ভাইরাল হবে এবং আমি এখান থেকে মনিটাইজেশন অপশন যদি বাংলাদেশে চলে আসে আর্নিংও কিন্তু করতে পারবো। তো এখন মূল কথা হচ্ছে আমাদের অনেকগুলো টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম টিকটকের। এখন আমরা কিভাবে টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে পারি এই কিছু টিপস আপনাদেরকে দিব। একটু পরে গুরুত্বপূর্ণটা বলি, আগে আপনাদেরকে কিছু কথা বলি। অনেকে কি করেন টিকটক আইডিতে, আপনারা আমার এই আইডিটা দেখুন, আমার এই আইডির মতো আপনারা ফটো দিয়ে ভিডিও তৈরি করেন। দেখুন আমার আইডিতে মোটামুটি ভিউজ আছে, খারাপ না, মোটামুটি অটো ভিউজও আছে এখানে। যাই হোক, এখানে আপনারা অনেকে কি করেন টিকটকে নিজের ভয়েস না দিয়ে আপনারা কি করেন শুধু একটা ফটো দিয়ে ভিডিও তৈরি করেন। এগুলো ভাই কিন্তু ভাইরাল হবে না। দেখুন এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে, কারণ এটা মেয়েদের ভিডিও এমনিতেই ভাইরাল হয়। তাছাড়া তার নিজের ফেস দেখিয়ে তারপরে আপনি তার নিজের ভয়েস দিয়ে বা গানের সাথে লিপসিং করে একটা ভিডিও তৈরি করেছে, এজন্য ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। মোটামুটি ভালো করে দেখুন। এবারে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটার কোয়ালিটি কতটা ভালো আপনি একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখুন। এখানে কিন্তু ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না, যদি আমার মায়া লাগছে আমি একটা লাইক করে দিই। এখানে দেখুন ভিডিওর কোয়ালিটি একটু ভালো না। তো এই ভিডিওটা কেন ভাই ভাইরাল হবে, দেখুন আপনাকে যদি আমি এই ভিডিওটা দেখাই একটু ভালো করে দেখুন। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, এই ভিডিওর কোয়ালিটি দেখুন, এবং একটু আগে যে ছেলেটার ভিডিও দেখাইছি ওই ভিডিওর কোয়ালিটি দেখুন। এই ভিডিও ভাইরাল হবে নাকি ওই ভিডিও ভাইরাল হবে, অথবা আমার প্রোফাইলের যে ভিডিওগুলো এই ভিডিও ভাইরাল না হয় কি আমার ভিডিও ভাইরাল হবে, কখনো সম্ভব না। আপনারা অনেকে আমার মেইন আইডিটা চিনেন না, আপনাদেরকে একটু দেখাই। আমার মেইন আইডির নাম হচ্ছে এমডি রাকিব হাসান 950। আপনারা আমার এই আইডিটা চাইলে ফলো করে আমার সাথে থাকতে পারেন। আমি এখানে কিন্তু বিভিন্ন প্রকার ফানি ভিডিও অথবা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। আমার আইডিতে যে ফলোয়ার 10,000, সেই তুলনায় মোটামুটি ভালোই আইডিতে ভিউজ হয়, কারণ আমি টিকটকে অনেকগুলো নিয়ম কারণ মেনে তারপরে ভিডিও তৈরি করি। আর এইগুলোই আমি কিন্তু আপনাদের মাঝে আমার চ্যানেল এবং পেজের মাধ্যমে শেয়ার করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজটি ফলো করবেন, ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখাই আপনাদের টিকটক আইডিতে একটা সেটিং করতে হবে টিকটক ভিডিও ভাইরাল করার জন্য। এজন্য উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন প্রোফাইলে এসে, এবার নিচ থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। এবার এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এই যে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন আছে, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করুন। এটার উপরে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে ফিল্টার কিওয়ার্ডস, আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন 0 থাকবে, আমার এখানে 12টা কিওয়ার্ড দেওয়া আছে। আমি এই অপশনটা ক্লিক করে দিব। এবারে দেখতে পাচ্ছেন এই যে টিকটক অফিশিয়াল, টিকটক বাংলাদেশ, ফেক ভাইরাল, ভাইরাল ভিডিও, ভাইরাল, এভাবে টিকটকের যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে বা কিওয়ার্ড গুলো আছে এইগুলো আপনাকে দিতে হবে। এজন্য যে কাজটা করবেন এখান থেকে আপনি চাইলে নিচে অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এবারে এখানে দেখুন উপরে লেখা আছে ইন্টার কিওয়ার্ড, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনাকে টিকটকের যে ভাইরাল যে কিওয়ার্ড বা ভাইরাল হ্যাশট্যাগ আছে সেটার উপরে কিওয়ার্ড এখানে দিতে হবে। যেমন আমি এখানে দিব FUN, ফান, ফানি দেওয়া আছে আগে থেকে, তো আমি এখানে ফান লিখে দিলাম। ফান লেখার পরে এখান থেকে এই যে ফর ইউ লেখা আছে নিচে, ফর ইউ এটাকে সিলেক্ট করে দিবেন। এই যে ফর ইউ এটাকে সিলেক্ট করে দিবেন, উপর থেকে
সেভে ক্লিক করে দেবেন, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু ভিডিও কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। উপরে দেখুন এই যে ফান নামে কিন্তু কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি যতগুলো অ্যাড করছি এভাবে দেখে দেখে আপনারা ভাইরাল যে কিওয়ার্ডগুলো আছে অ্যাড কিওয়ার্ডে এসে একটা একটা করে আপনি এখানে অ্যাড করে দিবেন। এখান থেকে আপনি চাইলে দিতে পারেন এখানে COMEDY কমেডি, এটা দিয়ে দিতে পারেন। তারপর উপর থেকে আপনি সেভে ক্লিক করতে পারেন, ফর ইউ সিলেক্ট করে, এটা কিন্তু কমেডি উপরে অ্যাড হয়ে যাবে। এভাবে কিওয়ার্ড অ্যাড করবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার 100% চান্স থাকবে, অথবা 99% ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং ভালো ভিডিও তৈরি করুন, অবশ্যই আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে, আমি আপনাকে কথা দিলাম। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ টিকটকের কিছু সেটিং সম্পর্কিত ভিডিও বা টিকটক ভিডিও ভাইরাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।